সুপ্রিয় শ্রোতা, আমরা এখন আছি নিকট আয়োজনের লাইভ অনুষ্ঠানে। আমি আলী আশরাফ আপনাদের সাথে আছি নিক্ষণ আয়োজনের লাইভ অনুষ্ঠানে। নিক্ষণ মানে হচ্ছে যে একটি লোক সংস্কৃতির খুব প্রবীণ আগের আদিবাসের একটা সুর নিক্ষণ। আর এই লোকগীতির অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা এখানে কথা বলি। আমি বিভিন্ন সময়ে সঞ্জিতা খাতুনের কথা স্মরণ করেছি। আমাদের শিক্ষার গুরু তো বটেই, গান এবং সুর নিয়ে একজন বোদ্ধা ব্যক্তি। প্রবীর মিত্র শীল সাথে আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে সাথে খুবই হয়েছে এবং আজকে তিনি সাধারণত প্রথম দিনই আসেন, আজকেও আসেন। তো আপনি আজকে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না একটু শোনাবেন, বলবেন। আমি আপনাদের কাছে খুবই আশা করছিলাম যে আজকে আমরা এইভাবে কথা বলবো। অন্য সময় আমরা নিশ্চয়ই সবসময় কথা বলতে পারবো শ্রোতা হিসাবে রেডিও বর্ণনাদার, কিন্তু আজকের মতো যেভাবে আছি সেইভাবে আর কথা বলার সুযোগ থাকবে না। তো আজকে আপনি কীভাবে আছেন সেটা একটু আমাদেরকে বলেন। প্রিয় শ্রোতা, আমরা যেটা বলছিলাম যে সঞ্জিতা খাতুনের কথাটা আমি একটু ভালো করে মনে করছি এবং স্মরণ রাখছি। তিনি আসলে অনেকটা সূত্র আকারে খুব সহজভাবে গানের বিষয়ে আলোচনা করেন এবং তিনি একটি কথা আমার বোর্ডের মধ্যেই গেঁথে দিয়েছেন যে গান বোঝার জন্য একটা সূত্রটা হচ্ছে যে নদীর দুটো তীর থাকে। এই দুটো তীরের দুই দিকে থাকে। তো উনি বলছিলেন যে এই যে গানের যে দরিয়া বা নদী, ওমর আলী সর্বনাশ, অনেক ভালো লাগছে যে আজকে আছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। চৌডলা থেকে ওমর আলী, প্রিয় দাদু ভাই, তুমি কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আপনি কেমন আছেন আমাদেরকে জানাবেন, আর আমার অনুষ্ঠান ঠিক মতো শোনা যাচ্ছে কিনা দেখাবেন। একই সাথে প্রবীর মিত্র শীলকে যা জানতে চেয়েছিলাম তিনি ঠিক সেই কথাটাই আমাকে বলছেন। খুব সুন্দর শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে হরিনগর থেকে। ইফতেখার হোসেন, হ্যাঁ, আপনার মন্তব্য অনেকগুলো শুনেছি আর কি, খুবই ভালো লেগেছে। অডিওতে আপনি ছিলেন ইফতেখার খাতুন, আজকেও এখানে আছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনার এগুলো যদি থাকে আমি ওদিকে যে অডিও থেকে যদি সম্ভব হয় তাহলে পড়ব। তবে প্রত্যেকটা মন্তব্য খুব ভালো মতো আমি পড়েছি এবং প্রতিক্রিয়াও দিয়েছি। ইফতিখার হোসেন আবার বলছেন যে হ্যাঁ, নিশ্চয়ই অনেক মন্তব্য করেছেন, আমিও করেছি এবং খুব ভালো লেগেছে যে আপনি অনেক মন্তব্য করেছেন এবং আপনার মন্তব্য সবসময় আমাদেরকে চিন্তার ধারণা দেয়। শুধু আমার না, এখানে অন্যান্য শ্রোতা যারা আছে বা অন্যান্য যারা আছেন তারা সকলেই আপনার মন্তব্য পড়বেন। এবং হ্যাঁ, আমি এটা বলেছি যে আপনার কমেন্টগুলো পড়তে হবে, কিন্তু আমার এই জায়গা থেকে আবার অডিওতে যাওয়া একটু সমস্যা। ওমর আলী বলছেন পবিত্র শীলের ফোন নাম্বারটা দিতে বলেন তো, ওর আমার কাছে নেই। পবিত্র শীলের ফোন নাম্বারটা দিতে বলেন তো, ওর আমার কাছে নেই। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি তো নিজেও নাম্বার জানি না, যার ফলে এটা বলতে পারছি না। আপনি নিজেই আসলে বিভিন্নভাবে যোগাযোগ করেন। ও, পবিত্র শীল আবার কে তাও আমি জানি না। যাই হোক, ওমর আলী বলছেন যে আমি খুব ভালো আছি দাদু ভাই। হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
আর এখানকার আবহাওয়াটা কেমন আছেন? ইফতেখার হোসেন বলছেন যে দোল দোল দোলনি রাঙ্গা মাথায় চিরুনি, এই গানটি যে আব্দুল আলিমের গাওয়া, আমার জানাই শোনা, কণ্ঠ শুনে কনফিউশনে পড়ে গিয়েছিলাম। এটা জনপ্রিয় গান, বিভিন্ন ব্যান্ডেরও আছে, কিন্তু আজকে আমি তার ভুল মানে জায়গা থেকেই দিয়েছিলাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ যে আপনি হুম। তারপরে উনি বলছেন যে পার ঘাটতে পারের নাইয়া, পরের জায়গায় পরের জমি শুনেছি বহুবার, মুর্শিদাবাদের পুত্র ভূমিপুত্র তিনি। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি বেশ ভালো মন্তব্য করেন এবং আপনার গান বা ইত্যাদি বিষয়ে আপনার আছে, ধারণা আছে, ভালো। মোহাম্মদ আলম হোসেন বলছেন যে আমি জয়খৈল থেকে, কেমন আছেন দাদু? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন আমাদেরকে জানাবেন। মোহাম্মদ আলম হোসেনকে বলছি যে আপনি এখন কেমন আছেন জানাবেন। আচ্ছা, ইফতিখার হোসেন গাড়িলাম নাওরে আসর রাজার গান প্রথম শুনেছিলাম 11 বছর বয়সে, তখন সদ্য বিড়ি বাঁধতে শিখেছি। আমার 50 জন করে এমন গোল গোল দল করে বিড়ি বাঁধতে বসতাম, প্রতিটি দলে থাকতো দুটো তিনটা করে রেডিও, আর সেই রেডিওতে শুনতাম দেশ বিদেশে বহু চ্যানেল। যখন মাগো সে কি তুমি, মানদের শোনাও ও চাঁদ, সামনে রেখো জ্যোৎস্নাকে দিয়ে, আজও 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 তিনি অন্তরে প্রতি। হ্যাঁ, মান্নাদের একটা গান আমরা প্রচার করেছি। মান্নাদের শিল্পী শ্যামা সঙ্গীতের উপর খুবই মানে আকর্ষণীয়, সেই জন্য আমি এটা মান্নাদের একটা গান দিয়েছি, বা অন্যান্য দিনও দিয়েছি, আজকেও একটি দিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ যে আপনি আছেন। ওনার বিষয়ে দাদু ভাই আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? হ্যাঁ, আপনি বোধহয় জানেন যে আমার শরীর আসলেই একটু সমস্যা, কিন্তু এখন ভালো আছি। হ্যাঁ, দেখা যাক। এবং আজকের আবহাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমি বেশ ভালোই আছি বলবো, যে কারণে দেখতেই পাচ্ছেন যে আমি কোনো গরম কিছু নিইনি, আমি এমনি নিজেই আছি, স্বাভাবিকভাবেই আছি। তো এই যে সঞ্জিতা খাতুনের কথার প্রসঙ্গে আমি যাচ্ছি, যে সেখানে কিন্তু তিনি বলছিলেন যে এই যে গান আছে, গানের দুটো তীর, তার মধ্যে একটা হলো উচ্চাঙ্গ সঙ্গীত আর আরেকটা হচ্ছে লোকসঙ্গীত। অর্থাৎ সব অন্যান্য যা গান আছে তার হলো উচ্চাঙ্গ সঙ্গীত, আর যদি স্কেল হয়, স্কেলে একটা শূন্য থাকে, তো এই স্কেলের মানে একদিকে প্রান্তে হলো উচ্চাঙ্গ সঙ্গীত থাকে, আর আরেক দিকে হলো এই লোকসঙ্গীত থাকে। আর মধ্যেখানে আসলে নানা ধরনের মিশ্রণ থেকে অন্যান্য বিভিন্ন গানগুলোর উৎপত্তি হয়েছে বা তৈরি হয়েছে। লোক উচ্চাঙ্গ সঙ্গীত আসছে রাজা সম্রাটদের যে গানের আয়োজন অনুষ্ঠান, সেখানে, এবং সেখানে দেখা যায় যে খুবই সুর, উচ্চাঙ্গ সঙ্গীত এবং বিভিন্ন যন্ত্রপাতি বানানো বা তৈরি করা, এটা আছে। ইফতেখার হোসেন আবার বলছেন আপনি ভালো থাকুন, আর বাংলাদেশে গেলে আপনার সাথে অবশ্যই দেখা করুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি ওই চাঁপাইনবাবগঞ্জে আছি, আপনিও চলে আসেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। খুবই মানে ভালো হবে যদি মানে দেখা সাক্ষাৎ হয় এবং আপনার সাথে কথাবার্তা হয়। আমি এটা মানে শুনেছি যে আগে একটা ছিল যে এই যে ধরেন যে এখন তো ওই সিনেমাতে সিনেমা হয়েছে, তারপর মাইক্রোফোনেও হয়েছে, ইউটিউবে হয়েছে, কিন্তু একজন শ্রোতার সামনাসামনি গান শোনা বা একজন শ্রোতার সামনাসামনি তার বক্তব্য শোনা, এটা আসলে আলাদা স্বাদ, আলাদা বিষয়। এবং এই কারণে আমরা মাঠে ঘাটে কোনো অনুষ্ঠানের সুযোগ থাকলে যাই এবং শুনি। তো আপনাকে আমি অবশ্যই করে দেবো। হ্যাঁ, ইফতেখারে আপনার ফোন নাম্বার দিয়ে দেবো, নিশ্চিতভাবে দিয়ে দেবো। আমি দেখি এই অনুষ্ঠানের পরে
এক সময় যখন যাব তখন আপনাকে নাম্বার দিয়ে দেব। আমার নাম্বার ওই একেবারেই মোবাইলের প্রথম থেকে এখন পর্যন্ত একটা নাম্বারই আছে, ফলে কোনো সমস্যা নাই, আমি এটা দিয়ে দেবো আপনাকে সর্বজোরে, মানে সবার জানার বিষয়। অন্য আচ্ছা, ধন্যবাদ, আপনার নাম্বারও দিয়েছেন। ইফতেখার হোসেন তার নাম্বারটা দিয়ে দিয়েছেন, ভালো করেছেন। তো এই যে মানে গানের যে বিষয়টা ছিল, যে উচ্চাঙ্গ সঙ্গীতের যারা করছিলেন তারা ওইখানে করতে পারবেন। এবং এই যে আর এই তীরের পরে অন্যদিকে একটা আছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের লোক তার কাজকর্মের সাথে সম্পর্কিত একটা কাজ করতেন। আমরা খেয়াল করে দেখেন যে একটা নৌকায় যদি একটা মাঝি থাকে, সেখানে যদি একটা গান থাকে, তখন কি হয়, তার শ্রমের যে ক্লান্তি, সেই ক্লান্তিটার সাথে হয় লাঘব হয়। আমরা যদি ওই একটা গাড়িতে গাড়োয়ালে যাই বা হাতির উপরে যাই বা মহিষ এর গাড়ি নিয়ে যদি দীর্ঘ পথ চলে, তখন যদি গান গাই, তখন দেখা যাবে তার ক্লান্তি, যে শ্রমের যে ক্লান্তি, সেই ক্লান্তিটি দূর হয়। অর্থাৎ লোক সংস্কৃতির গান বা বাণী, এটা তার জীবন জীবিকার সাথে সম্পর্কিত, জীবন জীবিকারই একটি উপাদান। মোহাম্মদ হোসেন আলী আবার চলে আসছেন এবং তিনি বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আমি ভালো আছি, এত যুক্ত হয়েছি সোনাম। হ্যাঁ, আপনি কেমন আছেন আমাদেরকে একটু জানাবেন। অবশ্য পরের মন্তব্যে বলছেন যে আমি ভালো আছি। এই তো অসংখ্য ধন্যবাদ যে দুইটি মন্তব্য করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ। সাইফুল ইসলাম, লোকগীতের অনুষ্ঠানে এত কথা কেন? কথা খুব বেশি নাই, সব জায়গাতেই কথা বলা হয়। আর এইখানে আসলে ভাব বিশ্লেষণের জন্য এটা বলতে হয়, তবে অন্য গানও হয়। আমি আসলে বারবার লিখে কথা বলতে কম যাই, কিন্তু লাইভে আসলে আমাকে মোটামুটিভাবে অল্প সময় কিছুক্ষণ কথা বলতে হয়। সেটাও আসলে নিয়মেরই অংশ, বেতারের যে 20 থেকে 30 মিনিট পর্যন্ত আমাকে থাকতে হবে। শুধু আমি না, আরও অন্য সব যারা থাকেন তাদেরকেও, এবং শ্রোতাদের সাথে সরাসরি একটা যোগাযোগ হয়ে ওঠে। তাদের মতামত শুনি, তাদের মতামত দেখি, যেটা হচ্ছে কি আগামী দিনগুলোতে এই অনুষ্ঠানের একটা ধারাবাহিকতা কিন্তু আমরা লক্ষ্য করি যে থাকবে, এবং আমাদের অনুষ্ঠান তৈরি করার ক্ষেত্রেও এইটা একটা ভূমিকা হয়। নিকটের সাথে কথার কোনো মিল নেই না, মিল নিয়েই তো আমি কথা শুরু করেছি, তারপরও আরও বিভিন্ন আছে। সবসময় যে নিকট নিয়েই কথা বলতে হবে তা নয়, অন্যান্য নানান বিষয়ে কথা বলতে হয়, এবং শ্রোতারা বলেন সবাই আমাদের কথা বলতে পারেন, যে বিভিন্ন বিষয়ে, ব্যক্তিগত থেকে বিভিন্ন বিষয়ে তারা কথা বলেন। একটু মুক্ত অনুষ্ঠানও বটে। ধন্যবাদ আপনাকে, আপনার মতামত দিয়েছেন, তারপরও আমরা দেখব। তো আমাদের এইটা যেটা বলছিলাম যে এই লোক সংস্কৃতির আমাদের বেশ দীর্ঘ সময় ধরে। এবার আমি একটু একটা বিষয় যাচ্ছি। আজকের বিষয় আছে, আমাদের পোস্টেও আছে, বেশ কয়েকটা আছে। তারপরে আজকের বিষয়টা হচ্ছে যে আমরা যে শুরু হয়েছে আজকে, আমরা বলেছি যে শাবানের 7 তারিখ। শাবান হচ্ছে হিজরি বর্ষ পঞ্জির অষ্টম এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। আর এরপরে কিন্তু আবার আমরা হবে, হ্যাঁ, ইফতার বলছি যে নানা কথা তো মোটেই হয়নি সাইফুল ভাই। আমি 2:30 থেকে 18টি
18টি গান শুনেছি, শুধু সারের কথা শোনার জন্য অপেক্ষা ছিলাম। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাইফুল ইসলাম বলছেন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ধন্যবাদ আপনাকে। ওমর আলী বলছেন দাদু ভাই আপনার জানাই শুভ সন্ধ্যা। আহা, এখনও আর একটু সময় আছে, চলবে। এটা 6টা 25 পর্যন্ত শুনবে, গান শোনানো হবে, তারপরে আবার গান হবে, আমি যাব, তারপরে হবে ওই খাঁচার গানটি আমরা শুনব। মোহাম্মদ হোসেন আলী বলছেন যে একটি গান শোনা। হ্যাঁ, আমরা এরপরে লাইভের পরেই এই আর 10 থেকে 15 মিনিট মতো থাকবো, তখন আপনাকে অবশ্যই একটা গান শোনানো হবে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে এই যে সাবা মাস হচ্ছে 8ম মাস, এটা আশাই। আর এইটা হলো, তিনি বলছেন যে এইটা হলো যে এই মাসটা হলো এটা, এবং গত মাস যেটা রমজান মাসের প্রস্তুতির জন্য এটা হয়, এবং তিনি নফল রোজা রাখতে পরামর্শ দিয়েছেন। এবং অনেকেই রোজা রাখার, হঠাৎ করে রোজা রাখলে যেটা সমস্যা হয়, এখন যদি কিছু কিছু নফল রোজা রাখতেন তাহলে দেখা যেত যে তারা আসলে কী করত। এরপর আল্লাহর কাছে আমলনামা পেশ করা হতো এবং 14 তারিখ দিবাগত রাতে সবে বরাত পালিত হতো। যাই হোক, এটা অবশ্য খুব মানে গ্রহণযোগ্য এবং করেন। আমরা এই সাবান এবং একে শ্রদ্ধা জানাচ্ছি, এবং খুব যেটা করণীয় আছে সেটা যাতে অন্যান্য মুসলমানরা করেন সেই বিষয়ে আমি জানাবো। মোহাম্মদ হোসেন আলী বলছে আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই, আরে সর্বনাশ, একটা মহাব্যস্ত লোক উম্মে আয়েশা সিদ্দিকী জোনাকি, আপনিও সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, নিশ্চয়ই, আমার এটা তো খুবই দোয়া দরকার, এবং অনেকের দোয়ার জন্যই আমি আছি। এত সুন্দর মন্তব্য করার জন্য আমি খুবই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা করছি। আর আমি জানি যে উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি এরা খুবই ব্যস্ত থাকে, অল্প সংখ্যক লোকে নিয়ে তারা প্রচুর কাজের মধ্যে থাকে, তার মধ্যেও আবার আমাকে যে একটা মন্তব্য করেছেন সেই জন্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মোহাম্মদ হোসেন আলী বলছে শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা আপনাকেও জানাচ্ছে, কিন্তু আমি আরও কিছুক্ষণ থাকবো। সাইফুল ইসলাম বলছে যে বুঝতে পারছে। হ্যাঁ, ধন্যবাদ, আপনি তো বুঝতে পারছেনই। আচ্ছা, মোহাম্মদ হোসেন আলী বলছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তায় পারাপার হবে, ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন, এ শীতে শরীরের যত্ন। হ্যাঁ, এই ঠান্ডার শুরুতে মানে সেটা পড়ছে ওই অক্টোবরের সময় কিছু অসাবধানতার জন্য আমার বেশ সমস্যা হয়েছিল, যে কারণে আমাকে রাজশাহী পর্যন্ত যেতে হয়েছিল। রুহুল আমিন ফারাদ বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আপনার সুদূর বরিশাল প্রবাস থেকে এসেছি। অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় রেডিওর সাথে থাকবেন, আপনার সাথে যোগাযোগ হয়ে যাবে আর কি আমাদের, আপনি বিভিন্ন অনুষ্ঠানে। এমএসটি প্রিয়া আক্তার বলছে আরও মানে অনেক ব্যস্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি কেমন আছি? আমি তো ভালোই আছি। তো তুমি কেমন আছো সেটাও আমাকে বলবা। এত ব্যস্ততার মধ্যেও যে এখানে লেখালেখি করছো বা মন্তব্য করছো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এমএসটি প্রিয়াক্তা বলছে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। হ্যাঁ, ঠিকই, সবগুলোই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। তবে ঘটনা হচ্ছে যে শেষ পর্যন্ত বিষয়টা হলো যে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, সুন্দর থাকবো, নিরাপদে থাকবো, কিন্তু এক সময় কিন্তু আমাদের পৃথিবী থেকে এক সময় গুড বাই জানিয়ে দিতে হবে হাসতে হাসতে। এবং এটা আমরা অনেক মানে এরা বলে যে আপনারা যখন জন্মগ্রহণ করি তখন কান্দি, আর যাওয়ার সময় যাতে আমরা হাসতে হাসতে চলে যাই আর কি।
তো এইটা হলো বিষয়। আহ, ভালো তো? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আচ্ছা, যেটা খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ, বেশ কয়েকটা মন্তব্য করেছেন। এরপর এফতেখার হোসেন বলছে, আমি ভারত থেকে শুধু নিকটের জন্য সময় বের করি। আলিয়া সাহেব বাবু অনেক ভালো গানের সিলেক্টিভ কালেকশন রাখেন। সাইফুল ভাই, আপনি নিকটের মূল পোস্টের কমেন্ট পড়বেন, প্রতিটি গান নিয়ে করেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে ওই ঠিক আছে, আপনার মন্তব্যের জন্য আর আপনি আসলে অনেক মানে ধারণা রাখেন। সত্যি কথা বলতে কি, আপনাদের মতো যারা আছেন বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায়, আমার আসলে এই নিক্কণ বা লোকগীতি নিয়ে খুব বেশি ধারণা ছিল না। আমি স্থানীয়ভাবে চাঁপাইনবাবগঞ্জে কিছু জানতাম, আর ওই যে কুষ্টিয়ায় লালন গীতি বা ইত্যাদি জানতাম, কিছু এইরকম জানতাম। কিন্তু এই নিক্কনের এই জায়গাটায় যে বিভিন্ন এলাকার শ্রোতাদের সাথে আপনার মতো বোদ্ধা যারা আছেন, তাদের কাছ থেকে অনেক অনেক কিছু শিখেছি। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আচ্ছা, আমাদের আজকের সময় দ্রুত চলে যাচ্ছে। তো আমরা একজন হলেন যে খুব বিখ্যাত শিল্পী, দুটো গান কিন্তু আমরা দিয়েছি। আমার তো প্রিয় শিল্পী, তবে এখানে ইংরেজি গান দেওয়ার মানে সুযোগ নাই। সেটা দিতে পারলে ভালো হতো। তারপরেও যারা আছেন তারা আসলে ইউটিউবে এটা ব্যবহার করলে খুবই মানে একদিকে হলো ধ্যান ধারণা এবং জ্ঞানের দিক থেকে হবে, গানের দিক থেকেও হবে, আর সুরের দিক থেকেও তো দেখতে পাবেন। সেটা হলেন পিট সিগার, ছিলেন একজন মার্কিন লোকসঙ্গীতের শিল্পী। আমরা সব বাংলা লোকসঙ্গীত বলছি, কিন্তু পৃথিবীর সব জায়গাতেই কিন্তু মানে লোকসঙ্গীত আছে। 1919 সালের 3রা মে সিগার ম্যানহার্ট মহাশহরে ফরাসি হাসপাতালে জন্মেছিলেন। তার পিতার নাম ছিল চার্লস লুই সিগার। তিনি ক্যালিফোর্নিয়ায় প্রথম সঙ্গীত পাঠ্যক্রম 1913 সালে প্রতিষ্ঠা করেন এবং আমেরিকায় মিউজিক্যাল সোসাইটি প্রতিষ্ঠার সহায়তা করেন। এটি ছিল নৃতাত্ত্বিক বিজ্ঞানের একাডেমিক শৃঙ্খলা প্রতিষ্ঠার মূল ভিত্তি। 1936 সালে 17 বছর বয়সে পিট সিজার ইয়ং কমিউনিস্ট লীগে তিনি যোগদান করেন। আচ্ছা, তো এই যে গায়ক ছিলেন, তিনি অনেক গান গিয়েছিলেন এবং আমাদের এখানে একটা আছেন যে সুমনের নাম তো ছিলেন একজন শিল্পী। তার সাথে তা যখন আসে কলকাতাতে আসে, তখন তার সাথে মজা করে বলেছিলেন যে আমি যে আছে তো আমার, তুমি যদি গিটার বাজাতে শিখেছো আর স্টেজে যদি গিটার বাজাতে পারো, সুমনকে বলছে, তাহলে তোমাকে আমি আমার এই গিটারটা দিয়ে দেবো। কারণটা হচ্ছে যে এই গিটারটা আমাকে দিয়েছিলেন উডি গাবরি নামে আমেরিকার একজন প্রবাদ প্রতিম লোক। সে কিন্তু খুশি হয়ে তিনি যে গানটি গিটারটা বাজিয়েছিলেন সেটা আমাকে দিতেন। এখন তুমি যদি একটা ভালো গান গিটার বাজাতে পারো আর ভালো গান উপহার দিতে পারো, তাহলে একসময় তোমাকেও আমি আমার এই উপহার পাওয়া গিটারটা তোমার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিয়ে দেবো। এবং সুমন অনেক গিটারের ওপর চর্চা করেন এবং তিনি এক সময় যখন এই পিটার গিট সীমা আসলেন, তখন তার স্টেজে এই গিটারটি বাজালেন এবং পিটার পিট সীমার খুব মানে ইয়ে খুশি হয়ে তাকে এটা দিয়েছিলেন। যাই হোক, এই মানে যে আছে, তারপরে বব বলে একজন আছেন শিল্পী, সুমন কবিরের তো বড় বাপের শিল্পী, আমাদের অনেক গান আছে। তো এখানে আমরা তাদেরকে দুটো গান মানে দিয়েছি। দুটো আমাদের আজকের সূচনাতে প্রথমেই দিয়েছি। যাই হোক, আজকের যে বিষয়টা আমি আগেই লিখেছি যে আজকে আমাদের এখানে দেখেন আমাদের এটা আছে যে ওই রবীন্দ্রনাথের একটা কথা বলেছি যে যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। তো আমারও আসলে টানা কারণে আজকের এই আয়োজনই হলো নিক্কনের নিক্কনের আয়োজন থাকবে বা চলবে, কিন্তু আমি নিক্কনের আয়োজনে আর থাকবো না।
আগামী দিনগুলোতে। তো এইটার মানে বিষয়ে এইটা বলতে যে আমি ওখানে যে বিষয়গুলো বলেছি সেটা আপনাকে বলি যে আমি হলাম সামান্য একজন ব্যক্তি, আমার বিষয়ে খুব কথা বলার সুযোগ নেই, কিন্তু এখানে আমি যারা করেছেন আমার এই সময়ে আমার এই বিষয়গুলোতে রেডিওর বিষয়ে ধারণা ছিল না, নানা ধরনের সীমাবদ্ধ ছিল, তারপরও আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব হোসেন তিনি আমাকে এই রেডিওর কাজে কিছু সুযোগ দিয়েছেন, অনেক দায়িত্ব দিয়েছেন। এরপর আমরা দেখেছি স্টেশন ম্যানেজার আলিয়া ফেরদৌস তিনি আমাকে এই দীক্ষণ অনুষ্ঠান আর আরও কিছু কাজের দায়িত্ব দিয়েছেন। ব্যবস্থা কমিটির আহ্বায়ক জনাব গোলাম ফারুক মিথুন ভাই আছেন, উনি আমাকে এটা দিয়েছেন। আমাদের আর কি বলবো, এই দুইজনের কথা না বলাই ভালো। তারপরেও বলতে হয় যে সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম টুটুল ভাই এবং নয়ন আলী ভাই এইটা পদে পদে আমাকে যেভাবে আসলে সাইজ করেছেন, যেভাবে আমাকে খুঁটিনাটি সমস্ত কিছু শিখিয়েছেন। আচ্ছা, আমি এই যে এখানে আসলে একটা কিবোর্ডে দাঁড়িয়ে বসে আছি এবং যখন কিবোর্ডে দেখতে পাই তখন দেখা যায় যে আমার বিভিন্ন ধরনের স্মৃতি আমার দেখতে পাচ্ছি। এবং এই সমস্ত কথাবার্তা বলতে হলে আমাকে আবার দেখা যাবে যে আরও বিস্তারিত সময় লাগবে। আমাদের ইফতেখার হোসেন বলছেন তাহলে কি আর নিক্ষণ হবে না? আশা না, নিক্ষণ হবে, নিক্ষণ অবশ্যই থাকবে। আমি আগে এটা রেডিও স্টেশনের প্রতিষ্ঠার পর থেকেই নিক্ষণ চলে আসছে এবং এখানে যিনি নিক্ষণের প্রযোজনা করেন তারা বিভিন্ন লোক বিভিন্ন সময় এই দায়িত্ব করেন। আগামী ফেব্রুয়ারি মাসে আপনি দেখতে পাবেন যে নিশ্চয়ই অনেক যোগ্য কথা বন্ধু চলে আসবেন, তখন থাকবেন। আর আমি তো শ্রোতা হিসাবে সবসময় থাকবো, সেটা তো বুঝতেই পারছেন। ইফতেখার হোসেন বলছে আমি কেন থাকবে না, মানে আমি, হ্যাঁ, না আমার আসলে ওই যে বললাম যে শারীরিক অবস্থা আছে বা বিভিন্ন ধরনের সমস্যা আছে যে কারণে আমি এখানে থাকবো না। কিন্তু এটা যারা রেখেছিলেন সেটাই হলো গুরুত্বপূর্ণ। এটা খুব নাই যে আমাদের এই যে যাদেরকে বললাম যে মোহাম্মদ হাসিব হোসেন প্রধান নির্বাহী, স্টেশনের আলিয়া ফেরদৌস, তারপরে গোলাম ফারুক মিথুন, তারপরে রেজাউল করিম টুটুল ভাই এবং নয়ন আলী ভাই এবং আরও অসংখ্য অন্যান্য ব্যক্তি আছেন, তাদের সকলকেই আমি জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ইফতেখার হোসেন বলছেন শুধু আপনাকে শোনার জন্যই ব্যবসা ছেড়ে শুনি না। ঠিক আছে, আপনি শুনতে পারবেন, শোনার সমস্যা নাই। আমিও এইখানে আপনি দেখবেন, তবে আপনার সাথে থাকবো, আপনার পাশেই থাকবো, আপনি অবশ্যই রেডিওতে থাকবেন। হ্যাঁ, শুধু অন্যান্য এতে আপনার কার্যক্রম চলতে থাকবে এবং কথা থাকতে থাকবে। আপনি এই মন্তব্য করছেন সেই জন্য ধন্যবাদ। আজকে আসলেও এই সমস্ত মতামত বা মন্তব্যগুলো অনেক ভালো লাগে, শুনতে লাগে, সেই জন্য। তো আমি যেটা চলে আসছি শেষ প্রান্তে সব কিছুর, এটা আমাদের ওই পোস্টের শ্যুট করেছিলাম যে আসলে এই যে জগতেরই একটা নিয়ম আছে যে আগমন আর বিদায়। আমাদের এই যে দেখেন মেহগনি গাছগুলোতে আমি বাড়িতে দেখছিলাম পাতাগুলো ঝরে পড়ছে এবং এই ঝরতে ঝরতে একসময় দেখা যাবে যে সব পাতাই ঝরে পড়বে। ইফতেখার হোসেন বলছে ওনাদের উচিত ছিল আপনাকে ঘটা করে বিদায় দেওয়া। আজ যাই হোক না, দিবে নিশ্চয়ই ঘটা টটাকে। এটা ওনারা আসলে অনেক ভালোভাবে মন্তব্য করেছেন, অনেক কিছু দিয়ে। বিশেষ করে স্টেশন ম্যানেজারকে খুবই ধন্যবাদ যে তিনি আমাকে এত উচ্চ মানে সম্মানের একটা কিছু কথা বলেছেন। আমি নিজেও আসলে খুব লজ্জিত, আসলে অতটা মানে মন্তব্য পাওয়ার উপযুক্ত আমি নই। আমি সাধারণ মানুষ এবং আমার অনেক সীমাবদ্ধতা আছে, আমার অনেক সমস্যা আছে, কিন্তু তারপরে তিনি আমার প্রতি অনেক ভালো কিছু বলেছেন এবং স্বাস্থ্যগত কারণে আমাকে এখানে সমস্যা বলেছেন। আর এই শীতের সময় আসলে অনেক সমস্যার মধ্যে আমি থাকি,
শীতের সময়ে আসলে আপনি বলছি যে এ, যাই হোক, তো আজকের মতো আমরা শেষ করছে যে আমরা যারা যারা গান শুনলেন তাদেরকে অসংখ্য ইফতেখার হোসেন বলছেন যে আমার সৌভাগ্য যে শেষ বেলায় আপনাকে শুনলাম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমিও এটাও আমার সৌভাগ্য, যারা যারা এখানে মন্তব্য করেছেন তাদের সাথে আমি একটু কথা বলে ফেলতে পারলাম এই যাওয়ার সময়, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমাদেরও সময় শেষ, ওই যে 30 মিনিটের যে আছে সেটা অলরেডি হয়েছে। আরও কিছু কথা হয়তো বলা যেত, তো পরে হয়তো অন্যভাবে বলা যাবে। মানুষের মানসিক কথাবার্তা তো চলতেই থাকবে আমাদের মধ্যে বিভিন্নভাবে। তো যারা এটা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অর্থেও ইফতিখার হোসেন অনেক মন্তব্য করেছিলেন, সেটা নিশ্চয়ই শ্রোতারা দেখতে পাবেন, ওখানে পেয়ে যাবেন আর কি অডিওতে। আমার পক্ষে অনেকগুলো সুন্দর, সেগুলো পড়তে পারলে ভালো হতো। যাই হোক, আমাদের একদম শেষ সময় চলে আসছে, তো আপনাদেরকে সকলকেই আমি জানাচ্ছি শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। শুভ সন্ধ্যা।